আজ আমার ছোট্ট টুনির সংসারে আসবে অনেকগুলো মেহমান, তাই মেহমানদের জন্য অনেক অনেক আয়োজন, কমতি রাখা যাবে না কোনো কিছুতেই। আপনারা কি জানেন মেহমান আপনার আয়ের বরকত এনে দেয়? আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট সংসারে যদি মেহমান আসে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি আপ্যায়ন করার। আর আমার কি যে খুশি লাগে, এই খুশিতে আমি আমার ঘর বাড়ির পিছনেই সারাদিন লেগে থাকি। আমার বাসার সেই মেহমানগুলো কারা বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি এবং অনেক অনেক খুশি আছি। তার কারণ হলো আমার বাসায় আসছে নতুন নতুন মেহমান, তাই মেহমান আসার আগে আমার বাসায় অনেক কিছুর আয়োজন করতে হয়েছে। এখন কিন্তু আর ছোট্ট টুনির সংসার নেই, এটা একদমই বলা যাবে না। আমার বাসা ভরপুর হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আমার এই ছোট্ট সংসারে সবসময় মেহমান থাকে। ছোটবেলা থেকে আমার আম্মাকে দেখেছি, আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতো। বলতে পারেন প্রতিদিনই আমাদের বাসায় কোনো না কোনো মেহমান থাকতো। তো এই সবকিছু আমার মায়ের কাছ থেকেই শেখা। আর আম্মা সবসময় বলতো, বাড়িতে মেহমান যত আসবে তোমার সংসারের উন্নতি, আয়ের বরকত তত বাড়বে। মেহমান মানেই রহমত। আপনি যত বেশি মেহমান আপ্যায়ন করবেন দেখবেন আপনার আয়, উন্নতি এবং ঘরের সুখ তত আসবে। আমার এই অবুঝ মনে একটা প্রশ্ন, বাংলাদেশের মধ্যে কোন জেলার মানুষ সব থেকে বেশি মেহমান আপ্যায়ন করে বলেন তো? কমেন্টে সেই জেলার নাম দেখতে চাই। আমি তো বলবো আমাদের রাজশাহী জেলার মানুষ বেস্ট। বিশ্বাস না হলে একবার ঘুরে যান। রাজশাহীর মানুষকে কি বলা হয় জানেন? আত্মীয় পরায়ণ। এখানে বছরে 4 বার জামাই আদর করা হয়। কি কি সিজন বলেন তো? জ্যৈষ্ঠ মাসের আমচিরা, শীতকালের দুধপুলি পিঠা এবং দুইটা স্পেশাল ঈদ। আপনাদের এলাকায় কি জামাইকে 4 বার আপ্যায়ন করা হয় বছরে? কমেন্টে দেখতে চাই কোন জেলার মানুষ জামাই আপ্যায়ন বেশি করতে পারে। আমার এখানে পাকা কলা দেখে মনে হয়েছে অনেক ভালো হবে, বাট দুঃখের বিষয় এটা পুরোই কাঁচা। এই কাঁচা কলাটাকে কেমনে পাকাইলো এটাই আমি ভাবছিলাম। এর ভেতরে পুরাই শক্ত ছিল, মানে আমরা পুরো ভেজাল খাবার খাই। এন্ড ফাইনালি মেহমানদের জন্য খাবার নিয়ে যেতে যেতে আমি একটু খেয়ে ফেলি, এটা আমার অনেক আগের অভ্যাস। তার আগে আপনাদের বলি আমার এই দামি সুন্দর ক্লাসিক সোফার কি 12টা বেজে আছে দেখেন। অনেক দিন ধরেই ভাবছি সোফা কাভার লাগাবো, কত আগে কিনে রেখেছি, বাট কোনোভাবে লাগানো হয় না। আর অলসতার ফল হিসেবে বুঝতেই পারছেন কি পরিমাণ ধুলাবালি পড়েছে। ভাবা যায় যেখানে আমি নিজেই আপনাদের এত এত করে সাজেস্ট করি আপনার জিনিসপত্র আপনাকেই যত্ন করতে হবে, আর সেখানে আমি 2 ধাপ পিছিয়ে আছি। ব্যাপার না, দেরিতে হোক কিন্তু ভালো করে যত্ন নেওয়া হোক। সোফা দামি নিবেন ঠিক আছে, কিন্তু এটা যদি আপনি ভালোভাবে ঢেকে না রাখেন তাহলে ঠিক থাকবে না। আর আমি দোলনার সাথে ম্যাচিং করে নিয়েছি, এটাই ট্রু। এত সুন্দর সোফা যদি কিছুদিন পর নষ্ট হয়ে যায় তাহলে সৌন্দর্য দিয়ে আমি কি করব? এন্ড কাভার ছাড়া এটা যতটা সুন্দর, কাভার লাগানোর পরেও এর সৌন্দর্য কোনোভাবেই কমে না, একটা ক্লাসিক লুক দেয়। কারণ আমি যে তুর্কিশ সোফা কাভার অর্ডার করেছি এটা একেবারেই অরিজিনাল। আর এই সোফা কাভার আপনারা পেয়ে যাবেন আরটি সোফা কাভার অনলাইন সব ফেসবুক পেজ থেকে। তাদের পেজে অসংখ্য সোফা কাভারের রিভিউ আছে, অনেক সুন্দর সুন্দর। সেই সাথে পর্দাও আপনারা পেয়ে যাবেন অরিজিনাল। সব কালেকশন পেতে তাদের পেজ এখনই ভিজিট করতে পারেন। পেজ লিংকটা আমার ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। সোফা কাভার লাগানো খুবই ইজি, আপনি হাতে ধরলে বুঝতে পারবেন কিভাবে লাগাতে হবে। আর আমি শুধু সোফা কাভারই না, আমি কুশন গুলোতেও কাভার নিয়েছি যেন দেখতে আরো সুন্দর লাগে। এবার দেখেন আমার বাসার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন মনে হচ্ছে আমার দোলনার সাথে সোফা একদম ম্যাচিং। আমি ঢং করে এটাই বলছিলাম। এবার চলে যাই আমার বাসার মেহমানে। আপাতত যাদের দেখতেছেন এরাই আমার মেহমান, কারণ আমার বাসায় যে স্পেশাল মেহমান গুলো এসেছিল তারা কেউই ক্যামেরার সামনে আসে না, মানে আমার ফ্যামিলি মেম্বার। তাই তাদেরকে ঘরে বসে আমরা এখানে একটা কন্টেন্ট করে নিয়েছিলাম, যেটা ভিডিও আমি আমার আইডিতে আপলোড করে দেবো, দেখে নিন। আই হোপ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।